কথায় আছে লন্ডন এখন সিলেটিদের দখলে। প্রবাদটি যে কেবল কথার কথা নয়, বরং এক চরম বাস্তব। তা আবারও প্রমাণিত হলো যুক্তরাজ্যের সদ্য সমাপ্ত স্থানীয় সরকার নির্বাচনে। ব্রিটিশ বাংলাদেশি, বিশেষ করে সিলেটি কমিউনিটি তাদের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ও ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে এবারে নির্বাচনে। পূর্ব লন্ডনের 4টি প্রধান বড়তে একযোগে রেকর্ড সংখ্যক ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়ে এক অনন্য ইতিহাস গড়েছেন। একই সঙ্গে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বড়তে নির্বাহী মেয়র পদে জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন দুই বাংলাদেশি লড়াকু সন্তান। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নতুন প্রজন্মের এই অভাবনীয় উত্থান লন্ডনের স্থানীয় রাজনীতিতে সিলেটিদের একছত্র আধিপত্য ও নীতি নির্ধারণী অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। লন্ডনের মিনি সিলেট খ্যাত টাওয়ার হ্যামলেটসে এবার বইছে বিজয়ের উৎসব। সাবেক মেয়র লুৎফর রহমানের নেতৃত্বাধীন এসপায়ার পার্টি এই বড়তে এক অবিশ্বাস্য ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। চতুর্থবারের মতো মেয়র লুৎফর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চতুর্থবারের মতো টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস করেছেন লুৎফর রহমান। ফরহাদ হোসেনের এই ঐতিহাসিক জয়ের পাশাপাশি নিউহাম বড়তে লেবার পার্টি ও স্বতন্ত্র মিলিয়ে আরও ১৯ জন বাংলাদেশি প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছে। লন্ডনের অন্য দুটি গুরুত্বপূর্ণ বড় রেড ব্রিজ এবং বার্কিং অ্যান্ড ড্যাগেনহামেও বাংলাদেশিরা নিজেদের আধিপত্য বজায় রেখেছেন বুক ফুলিয়ে। এখানে আরও ১০ জন বাংলাদেশি কাউন্সিলর হিসাবে জয়ী হয়ে স্থানীয় রাজনীতি ও নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছেন। এই ঐতিহাসিক বিজয় প্রমাণ করে যে সিলেটের সুরমা কুশিয়ারার অববাহিকা থেকে টেমসের তীরে পাড়ি জমানো বাংলাদেশিরা আজ আর কেবল প্রবাসী নন, তারা এখন ব্রিটিশ রাজত্বের অন্যতম প্রধান চালিকা শক্তি। বিশ্লেষকদের মতে লন্ডনের বুকে একসঙ্গে ২ জন নির্বাহী মেয়র ও ৮০ জন কাউন্সিলর নির্বাচিত হওয়ার ঘটনা এটাই প্রমাণ করে যে লন্ডনের রাজনীতিতে এখন সিলেটিদের প্রভাবই শেষ কথা। টেক্সট নিউজ, সার্ক টিভি।